আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, পরীক্ষা এবং পড়া নিয়ে সবাই অনেক বেশি ব্যস্ত। তারপরেও আশা করছি সবাই ভালো আছো, সুস্থ সুন্দর আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা সহপাঠ বইয়ের ফিলিস্তিনের চিঠি গল্পটির প্রশ্নোত্তর আলোচনা করব। ফিলিস্তিনের চিঠি গল্পটি লিখেছেন ঘাসান কানাফানি এবং এর অনুবাদ করেছেন, বাংলায় আমাদের জন্য অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমরা নিশ্চয় জানো সহপাঠের প্রশ্নের ধরন। প্রথম ছোট প্রশ্ন একটা থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন, তার নম্বর থাকবে 3, এবং খতে থাকবে বড় প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, তার নম্বর থাকবে 7। আমরা প্রথম পর্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। প্রশ্নগুলো আমরা দেখি। ফিরে আয় মুস্তাফা, এখানে মুস্তফা না কিন্তু মুস্তফা লিখলে ভুল হবে। লেখকের এমন আকুতির কারণ কি, ব্যাখ্যা করো। আচ্ছা দেখি এই প্রথম প্রশ্নটির উত্তর আমরা কিভাবে লিখব। প্রথমে আমরা লিখব, দেশপ্রেমের তাড়নায় লেখক তার প্রিয় বন্ধু মুস্তাফাকে স্বদেশে ফিরে আসার আকুতি জানিয়েছেন উক্ত বাক্যে। তারপরে এটা প্রথম প্যারা হিসেবে লিখে তারপরে লিখব, ফিলিস্তিনের চিঠি গল্পে ইসরায়েলের আক্রমণে বিপর্যস্ত ফিলিস্তিনের মর্মান্তিক চিত্র ফুটে উঠেছে। বন্ধু মুস্তাফাকে সম্বোধন করে লেখা এই চিঠিতে দেখা যায় যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন ছেড়ে সুন্দর ও সুখী জীবনের প্রত্যাশায় মুস্তাফা প্রথমে কুয়েতে এবং পরে ক্যালিফোর্নিয়ায় চলে যায়। চিঠির লেখককেও সে সেইখানে যাওয়ার আমন্ত্রণ জানায়, কিন্তু করুণ এক অভিজ্ঞতা লেখকের জীবন বদলে দেয়। ইসরায়েলি বাহিনীর আক্রমণে গাজার জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়। স্বজন হারানোর পাশাপাশি লেখককে সবচেয়ে আবেগ আপ্লুত করে তার ভাইয়ের মেয়ে নাদিয়ার পা হারানোর ঘটনা। স্বদেশ প্রেমের তাড়না শুধু লেখকের ক্যালিফোর্নিয়া যাওয়ার সিদ্ধান্তই বদলে দেয় না, উল্টো তার প্রিয় বন্ধু মুস্তাফাকেও স্বদেশে ফিরে আসার আকুতি জানাতে বাধ্য করে। লেখকের সেই আকুতিই বেরিয়ে এসেছে ফিরে আয় মুস্তাফা উক্তিটির মধ্য দিয়ে। প্রশ্ন নম্বর 2, পত্র লেখকের বন্ধু মুস্তাফার বিদেশ চলে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। উত্তরটা আমরা এভাবে লিখব, সুখী ও সুন্দর জীবনের প্রত্যাশায় পত্র লেখকের বন্ধু মুস্তাফা বিদেশে চলে যায়। প্রথম এটা হেডিং লিখে তারপর উত্তর বডিটা লেখা শুরু করব। ইসরায়েলের আক্রমণে ফিলিস্তিন বিপর্যস্ত, চারিদিকে যুদ্ধের ভয়াবহতা, জীবনের কোনো নিরাপত্তা নেই। তাই প্রথমে কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া কন্ট্রাক্ট নিয়ে কুয়েত চলে যায় মুস্তাফা। তারপর সেখান থেকে চলে যায় ক্যালিফোর্নিয়ায়। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন ছেড়ে নতুন করে শেকড় পোতার জন্য, নতুন করে বাঁচার জন্য সবুজ ক্যালিফোর্নিয়ায় গিয়ে বাঁচার মতো বাঁচতে চায় সে। মূলত সুন্দর ও সুখী জীবনের আকাঙ্ক্ষাই পত্রলেখকের বন্ধু মুস্তাফা প্রথমে কুয়েত ও পরে ক্যালিফোর্নিয়ায় চলে যায়। 3 প্রশ্ন, নাদিয়া চরিত্রটিকে সংক্ষেপে ব্যাখ্যা করো। আচ্ছা আমরা এভাবে লিখব, ফিলিস্তিনের চিঠি গল্পটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র হচ্ছে নাদিয়া চরিত্র। নাদিয়ার বয়স 13 বছর। সে ফিলিস্তিনের গাজার বাসিন্দা। তার পিতা নেই। সে তার দাদি, মা ও ছোট ছোট ভাই বোনদের সাথে একসাথে থাকে। ইসরায়েলের আক্রমণে বিপর্যস্ত হয় ফিলিস্তিন। ইসরায়েলে বোমা নিক্ষেপ করলে নাদিয়া তার ছোট ভাই বোনদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের ঢেকে দেয় নিজের ছোট শরীর দিয়ে। বোমা তার আগুন থেকে নাদিয়া তার ভাইদের রক্ষা করতে পারে, কিন্তু বোমার আঘাতে সে মারাত্মক আহত হয়। নিজের পা হারায় সে। নাদিয়া বয়সে বড় ছিল,
তার সে লম্বা লম্বা পা ফেলে সহজেই ছুটে পালিয়ে যেতে পারত, রক্ষা করতে পারত নিজেকে, কিন্তু সে তা করেনি। ছোট্ট নাদিয়ার কাছে নিজের থেকেও মূল্যবান ছিল তার স্বজনরা, তার ছোট ভাই বোনের জীবন। সে ছিল মানবিক এবং মহৎ চরিত্রের অধিকারী, একথা আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে বলতে পারি। প্রশ্ন নম্বর 4, আমি তোর কাছে যাব না মুস্তাফা। গল্প কথক কেন বন্ধুর কাছে যেতে চায়নি, ব্যাখ্যা করো। ভাতিজি নাদিয়ার পা কেটে ফেলার ঘটনা গল্প কথকের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তিনি অনুভব করেন নাদিয়া চাইলেও পালাতে পারত, নিজের পা বাঁচাতে পারত, কিন্তু নাদিয়া পালায়নি, কারণ নাদিয়া তার জন্মভূমিকে আঁকড়ে ধরতে চেয়েছে। বোমা আর আগুন থেকে বাঁচতে সে তার ছোট শরীর দিয়ে ছোট ভাই বোনদের ঢেকে দিয়েছিল। নিশ্চিত পরিণতি জেনেও সে পিছুপা হয়নি। নাদিয়ার এই সাহসী ভূমিকা গল্পকথককে তার দেশ ত্যাগ করার অবস্থান থেকে সরে আসতে বাধ্য করে। ফিলিস্তিনের চিঠি গল্পের গল্পকথক সুন্দর জীবন যাপনের জন্য বন্ধু মুস্তাফার কাছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চান। সব বন্দোবস্ত হয়ে গেলে তিনি পরিবার থেকে বিদায় নিতে আসেন। তিনি যখন নিজ বাড়িতে পৌঁছেন তখন পরিবারের চরম বিপর্যয় দেখেন। আকস্মিক বোমা হামলায় তার ভাইয়ের মেয়ে নাদিয়া 2 পা কেটে ফেলা হয়েছে। তিনি অনুভব করেন অস্তিত্বের মূল্য কী, কেন সবাই মৃত্যু আসন্ন জেনেও জন্মভূমিকে আঁকড়ে ধরে পড়ে থাকতে চায়, কেন ফিলিস্তিনিরা বিষাদের মনস্তাপে ডুবে থেকেও না কেঁদে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখে। এই অনুভূতি তাকে মুস্তাফার কাছে না যাওয়ার সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে। গল্পকথক নিশ্চিত জীবনের হাতছানি উপেক্ষা করে ফিলিস্তিনে থেকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। সব থেকে কাছের বন্ধুকে ফিরিয়ে দিয়ে তিনি বেছে নেন জন্মভূমির অনিশ্চিত জীবনকে। প্রশ্ন নম্বর 5, মুস্তাফা বন্ধুকে পাঠানো টাকা ঋণ হিসেবে দিতে চেয়েছিলেন কেন, ব্যাখ্যা করো। বন্ধুর আত্মসম্মান বোধ সম্পর্কে জানতেন বলে মুস্তাফা বন্ধুকে পাঠানো টাকা ঋণ হিসেবে দিতে চেয়েছিলেন। ফিলিস্তিনে বসবাসকারী বন্ধুটি যে চরম অর্থকষ্টে রয়েছে তা জানতেন মুস্তাফা। বন্ধুর কষ্ট লাঘব করতে মাঝে মাঝে কিছু টাকা সাহায্য হিসেবে পাঠাতেন তিনি। এ টাকা দান হিসেবে নিতে বন্ধুর আত্মসম্মানে আঘাত লাগবে, এ বিষয়ে সচেতন ছিলেন মুস্তাফা। এ কারণেই বন্ধুকে পাঠানো টাকাটা ঋণ হিসেবে নিতে বলেছিলেন তিনি। আমাদের এ পর্বে সংক্ষিপ্ত প্রশ্ন যার মান 3, নম্বর 3, 5টা প্রশ্নই ছিল। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করলাম। এবার আমরা বড় প্রশ্নে চলে যাই। বর্ণনামূলক প্রশ্ন যার নম্বর বা মান হচ্ছে 7। 1 নম্বর প্রশ্ন, দেশ ও স্বজনদের পাশে দাঁড়ানোই মানুষের প্রকৃত দায়িত্ব। মন্তব্যটি ফিলিস্তিনের চিঠি পত্রের আলোকে বিশ্লেষণ করো। ঘাসান কানাফানি যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনে জন্মগ্রহণ করা একজন বিখ্যাত কথাসাহিত্যিক। স্বীয় জীবনের অভিজ্ঞতা লব্ধ বৈশ্বিক পরিস্থিতির সার্থক রূপায়ণ ঘটেছে তার এই লেখায়। ফিলিস্তিনের চিঠি গল্পটি তারই উজ্জ্বল দৃষ্টান্ত। এই গল্পে তিনি স্বদেশ প্রেমের চেতনাকে অত্যন্ত সরলভাবে তুলে ধরেছেন। স্বজন ও স্বজাতির প্রতি ভালোবাসা মানুষের সোনালী স্বপ্নের চেয়েও অনেক বড়। এই গল্পে সেই সত্যই ফুটে উঠেছে। ফিলিস্তিনের চিঠি পত্রের ভাষায় রচিত একটি অনুবাদমূলক গল্প। এতে ইসরায়েলের আক্রমণে বিপর্যস্ত ফিলিস্তিনের মর্মান্তিক চিত্র
প্রকাশিত হয়েছে। বন্ধু মুস্তাফাকে সম্বোধন করে লেখা এই চিঠিতে দেখা যায়, যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন ছেড়ে সুন্দর ও সুখী জীবনের প্রত্যাশায় মুস্তাফা প্রথমে কুয়েতে ও পরে ক্যালিফোর্নিয়ায় চলে যায়। চিঠি লেখককেও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করে আমন্ত্রণ জানায় বন্ধু মুস্তাফা। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর বিপন্ন ফিলিস্তিন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন লেখক, কিন্তু করুণ এক অভিজ্ঞতা তাকে আমূল বদলে দেয়। ফিলিস্তিন ছাড়ার আগে কর্মস্থল কুয়েত থেকে নিজের মা ভাবির সাথে দেখা করতে যান নিজ বাড়িতে। এসে তিনি জানতে পারেন তার নিহত ভাইয়ের মেয়ে নাদিয়ার অসুস্থতার কথা। তাকে দেখতে হাসপাতালে যান তিনি। নাদিয়ার মনকে প্রফুল্ল করার জন্য বলেন তার চাওয়া অনেকগুলো লাল সালোয়ার তিনি নিয়ে এসেছেন। সুস্থ হয়ে ঘরে ফিরলেই নাদিয়া সেগুলো দেখতে পাবে। একথা শুনে নাদিয়ার চোখ জলে ভিজে যায়। সাদা চাদর তুলে লেখককে দেখায় তার 2 পা কেটে ফেলা হয়েছে। এই দৃশ্য লেখকের মনকে সম্পূর্ণ বদলে দেয়। মুহূর্তে তিনি সিদ্ধান্ত বদলে ফেলেন। তিনি নিজে ক্যালিফোর্নিয়া যাওয়ার বদলে বন্ধু মুস্তাফাকেই স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশে ফিরে আসার আকুতি জানান। স্বদেশ ও স্বজনদের প্রতি প্রবল ভালোবাসা লেখকের মনের ভিতর যে পরম দায়িত্ববোধের জন্ম দেয়, তা দিয়ে তিনি প্রিয় বন্ধুকেও অনুপ্রাণিত করার চেষ্টা করেন। তাই বলা যায়, দেশ ও স্বজনদের বিপদে পাশে দাঁড়ানোর মানুষের প্রকৃত দায়িত্ব। প্রশ্ন নম্বর 2, ফিলিস্তিনের চিঠি গল্পে আত্মত্যাগের স্বরূপ ফুটে উঠেছে। এ কথাটির সত্যতা যাচাই করো। ফিলিস্তিনের চিঠি গল্পটি একটি পত্র। লেখক তার বন্ধু মুস্তাফাকে এই পত্রটি লিখেছেন। এই গল্পে ইসরায়েলের আক্রমণে বিপর্যস্ত ফিলিস্তিনের মর্মান্তিক চিত্র প্রকাশিত হয়েছে। বন্ধু মুস্তাফাকে সম্বোধন করে লেখা এই চিঠিতে দেখা যায়, লেখকের বন্ধু মুস্তাফা যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন ছেড়ে সুন্দর ও সুখী জীবনের প্রত্যাশায় ক্যালিফোর্নিয়ায় চলে গেছে। লেখকও সেখানে যাওয়ার চেষ্টায় ছিলেন। তার বন্ধু তাকে সেখানে যাওয়ার সব বন্দোবস্ত করে রেখেছে। লেখক যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের শেকড় ছিঁড়ে নতুন জায়গায় যেতে প্রস্তুত, কিন্তু এক করুণ কাহিনী তার মনোভাব বদলে দেয়। দেশ ছাড়ার পূর্বে তিনি কর্মস্থল কুয়েত থেকে পরিবারের সাথে শেষবারের মতো দেখা করতে ফিলিস্তিনে যান। সেখানে গিয়ে তিনি দেখেন তার মৃত ভাইয়ের 13 বছরের মেয়ে বোমার আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি। লেখক সেখানে গিয়ে দেখেন সে তার 2টি পা হারিয়েছে। চাইলেই সে পালিয়ে নিজের জীবন বাঁচাতে পারত, কিন্তু সে তা না করে নিজের ভাই বোনের ঢাল বানিয়েছে নিজেকে। ভাই বোনের জীবন বাঁচিয়েছে সে। নাদিয়ার এই আত্মত্যাগ লেখককে পরিবর্তন করে দেয়। তিনি বুঝতে পারেন স্বজন ও স্বদেশ ছেড়ে তার নিজের সুখের জন্য স্বার্থপরের মতো পালিয়ে যাওয়ার কোনো সুখ নেই, বরং বিপদে দেশ ও স্বজনদের পাশে দাঁড়ানোই মানুষের প্রকৃত দায়িত্ব। এই গল্পে নাদিয়া ও তার চাচা অর্থাৎ লেখক উভয়েরই আত্মত্যাগের স্বরূপ ফুটে উঠেছে। নাদিয়া স্বজনের জন্য জীবনের ঝুঁকি নিয়েছে, নিশ্চিত মৃত্যু জেনেও ভাই বোনকে বাঁচাতে জীবন বিপন্ন করেছে। লেখকের সুখ সমৃদ্ধি নিশ্চিত জেনেও ক্যালিফোর্নিয়ায় যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন। এমনকি নতুন করে জীবন যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য বন্ধুকেও আহ্বান জানিয়েছেন দেশে ফিরে আসতে। 2 জন মানুষের মহত্ব ও আত্মত্যাগ এই গল্পকে করেছে অনন্য। তাই বলা যায় যে আলোচ্য গল্পে এক অসামান্য আত্মত্যাগের স্বরূপ ফুটে উঠেছে। কথাটা যথার্থই সার্থক। প্রশ্ন নম্বর 3, ফিলিস্তিনের চিঠি গল্পের কথক ও তার বন্ধু মুস্তাফার মধ্যকার সম্পর্ক নিরূপণ করো। ফিলিস্তিনের চিঠি গল্পের লেখক হলেন প্রখ্যাত ফিলিস্তিনি কথাসাহিত্যিক ঘাসান কানাফানি। গল্পটি অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। গল্পটিতে গল্পকথকের দেশপ্রেম প্রকাশের সাথে সাথে প্রগাঢ় বন্ধুত্বের স্বরূপও ফুটে উঠেছে। গল্পকথকের বন্ধু মুস্তাফা ক্যালিফোর্নিয়ার প্রবাসী।
সে বন্ধুর জন্য ক্যালিফোর্নিয়া যাওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির ব্যবস্থা করে দেয়। গল্পকথক তার বন্ধু মুস্তাফার ছোটবেলা থেকেই একসাথে বেড়ে উঠেছে। তারা সব সময় একসাথে থাকতে চেয়েছেন। তারা দুজনে একসঙ্গে বড়লোক হতে এবং টাকা কামাতেও চেয়েছেন। এমনকি কায়রোর বিমানবন্দরে দাঁড়িয়ে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগেও মুস্তফা তার বন্ধুকে পরামর্শ দেয় কিভাবে প্রথমে কুয়েতে পরে ক্যালিফোর্নিয়ায় গিয়ে স্থির হতে হবে, কিভাবে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ছেড়ে বেঁচে থাকতে হবে। মুস্তফা প্রায়ই গল্পকথককে টাকা পাঠাতেন ধার হিসেবে, কারণ মুস্তফা জানতেন তার বন্ধু যে টাকা আয় করে তা দিয়ে তার সংসার চলে না, এবং তিনি যদি সাহায্য করার উদ্দেশ্যে বন্ধুকে টাকা দেন তা কোনোভাবে তার বন্ধু গ্রহণ করবেন না। এ কারণে মুস্তফা তার আত্মমর্যাদা সম্পন্ন বন্ধুকে এমনি টাকা নেওয়ার ব্যাপারে জোর করেননি। গল্পকথকও মুস্তফাকে খুব ভালো করে জানেন। এ কারণেই তিনি খুব সহজে বুঝতে পারে না যে মুস্তফাও দেশ ছেড়ে পালানোর ব্যাপারে সংকোচহীন ছিলেন না। তিনিও উপায় না পেয়ে দেশ ত্যাগ করেছিলেন। গল্পকথক তার একান্ত সব অনুভূতি প্রকাশ করেন মুস্তফাকে লেখা চিঠিতে। তিনি মুস্তফার কাছে নিজেকে খোলা বইয়ের মতো মেলে ধরেন। তিনি যখন জানান তিনি ক্যালিফোর্নিয়াতে কেন যেতে চান না, সে সময় তিনি এটাও প্রত্যাশা করেন যে মুস্তফাও তার চিঠি পেয়ে ফিলিস্তিনে ফিরে আসবে, যুদ্ধাহত মানুষকে দেখে নতুন করে দীক্ষা নেবে। আলোচ্য গল্পটিতে দেশপ্রেমের অন্তরালে দুই বন্ধুর মধ্যকার গভীর ভালোবাসা, আবেগ, অনুভূতিও ফুটে উঠেছে। লেখক এখানে অত্যন্ত শৈল্পিকভাবে দুজন বন্ধুর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের স্বরূপ তুলে ধরেছেন। প্রশ্ন নম্বর 4, গল্পকথকের স্বদেশ ও স্বজনদের প্রতি মনোভাবের পরিচয় দাও। ফিলিস্তিনের চিঠি একটি অনুবাদমূলক গল্প। গল্পটি মূলত একজন বন্ধুকে লেখা আরেক বন্ধুর চিঠি। গল্পকথক নিজে তার বন্ধু মুস্তাফাকে পত্র লিখেছেন। পত্রের মধ্যে দিয়ে গল্পকথকের স্বদেশ ও স্বজনদের প্রতি দায়িত্বশীলতার প্রকাশ ঘটেছে। গল্প লেখক ও তার বন্ধু মুস্তাফা একসাথে স্বপ্ন দেখেন সুন্দর ও সুখী জীবনের। তারা চান যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ছেড়ে সবুজ সুন্দর ক্যালিফোর্নিয়ায় বসতি গড়তে। প্রথমে লেখকের বন্ধু মুস্তাফা চলে যান। এরপর প্রতিশ্রুতি অনুযায়ী লেখকের বন্ধু মুস্তাফা তার জন্য সুযোগ তৈরি করেন। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর বিপন্ন ফিলিস্তিন ছাড়ার সিদ্ধান্ত নেন লেখক। তাই ফিলিস্তিন ছাড়ার পূর্বে কর্মস্থল কুয়েত থেকে এসে তিনি একবার পরিবারের সাথে দেখা করতে যান। পরিবারের স্বজন হিসেবে তার ছিল মা, বিধবা ভাবি ও ভাইয়ের ছেলে মেয়ে। নিজ বাড়িতে বসে তিনি জানতে পারেন তার ভাইয়ের মেয়ে 13 বছর বয়সী নাদিয়া বোমার আঘাতে আহত হয়ে গাজার হাসপাতালে ভর্তি। সে তার ভাই বোনকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন। উরুর কাছ থেকে কেটে ফেলা হয়েছে তার 2 পা। ছোট্ট মেয়ে নাদিয়ার প্রতি দায়িত্ববোধ লেখককে ভিতর থেকে নাড়িয়ে দেয়। হাসপাতাল থেকে বের হয়ে তিনি লক্ষ্য করেন বিধ্বস্ত ফিলিস্তিনকে। সেই মুহূর্তে তিনি সিদ্ধান্ত বদলে ফেলেন। তিনি সিদ্ধান্ত নেন তিনি আর ক্যালিফোর্নিয়া যাবেন না, কারণ তার ছোট্ট অল্প বয়সী ভাইয়ের মেয়ে, স্বজন সপরিবারের লোকদের জন্য, ভাই বোনের জন্য যেভাবে নিজের জীবনকে বিপন্ন করেছেন, আর তিনি দেশ ছেড়ে পালিয়ে বাঁচতে চাচ্ছেন, এটা কখনোই ঠিক না। কাজেই তিনি সিদ্ধান্ত বদলে বাকিটা জীবন স্বদেশ স্বজনদের সাথে থাকার মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হন। পরাজয়ের এই ধ্বংসস্তূপ থেকেই তিনি নিজেকে খুঁজে বের করবেন, এমন সিদ্ধান্তই তিনি নেন। গল্পকথক
স্বদেশে ফিরে স্বজনদের কাছে এসে জীবন আর অস্তিত্বের মূল্য বুঝেছেন। তাই তিনি বন্ধুকেও ফিরে আসার আহ্বান জানান। নিজের জীবনের তথাকথিত সুখ ভুলে স্বদেশ ও স্বজনের প্রতি হয়ে উঠেছেন দায়িত্বশীল। তিনি বুঝেছেন বিপদে দেশ ও স্বজনদের পাশে দাঁড়ানোই মানুষের প্রকৃত দায়িত্ব। শেষ হলো আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। প্রশ্ন নম্বর 5, ফিলিস্তিনের চিঠি গল্পের মূল ভাব বিশ্লেষণ করো। ফিলিস্তিনের চিঠি গল্পটি লিখেছেন বিখ্যাত ফিলিস্তিনি কথাসাহিত্যিক হাসান কানাফানি। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। গল্পটিতে ইসরায়েলের আক্রমণে বিপর্যস্ত ফিলিস্তিনের মর্মান্তিক চিত্র ফুটে উঠেছে। পত্রাকারে বা চিঠি আকারে লিখিত এই গল্পটি লেখক তার বন্ধু মুস্তাফাকে সম্বোধন করে লিখেছেন। লেখকের বন্ধু মুস্তাফা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ছেড়ে সুন্দর ও সুখী জীবনের প্রত্যাশায় প্রথমে কুয়েতে, পরে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমায়। লেখকেরও মুস্তাফার কাছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল। তিনি ফিলিস্তিন ছেড়ে যাওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেন। এমন সময় এক হৃদয় বিদারক ঘটনা তার চিন্তার শক্তিকে আমূল বদলে দেয়। তিনি আত্মকেন্দ্রিক চিন্তার বদলে সামষ্টিক চিন্তা করতে শুরু করেন। লেখক ক্যালিফোর্নিয়া ছাড়ার পূর্বে মা ও ভাবির সঙ্গে দেখা করতে স্বদেশে এসে জানতে পারেন তার ভাইয়ের মেয়ে নাদিয়া বোমা হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি। নাদিয়াকে দেখতে গিয়ে লেখক জানতে পারেন নাদিয়ার পা দুটো উরুর কাছ থেকে কেটে ফেলা হয়েছে। সে আর কখনো তার পছন্দের লাল সালোয়ারগুলো পরতে পারবে না। নাদিয়ার শারীরিক অবস্থা দেখে লেখকের মনের ভিতর আমূল পরিবর্তন ঘটে। তিনি সিদ্ধান্ত নেন ফিলিস্তিন ছেড়ে তিনি কোথাও যাবেন না। দেশের মাটিতে থেকেই তিনি নাদিয়ার মতো নিজের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাবেন। তিনি বন্ধু মুস্তাফাকেও দেশে ফিরে আসার আহ্বান জানান, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য নাদিয়ার পা দেখে শিক্ষা নেওয়ার জন্য। গল্পটিতে মূলত লেখক বুঝিয়েছেন যুদ্ধ বিধ্বস্ত দেশ ও সংকটাপন্ন স্বজনদের ফেলে রেখে স্বার্থপরের মতো দেশ ত্যাগ করার মধ্যে কোনো মহত্ব নেই, বরং দেশে থেকে দেশ ও স্বজনের বিপদে পাশে দাঁড়ানোই মানুষের প্রকৃত দায়িত্ব। শেষ হলো 5 নম্বর প্রশ্নের উত্তর। আমরা এখানে 3-এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং 7-এর বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। সামনে পরীক্ষা, সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত, তাই ক্লাস আমি আর দীর্ঘায়িত করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ সুন্দর থেকে সুন্দরভাবে পরীক্ষা দাও। সহজে পড়া শিখে সবাই সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।